বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রাত বাড়তেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হাওড়া এবং হুগলি, পূর্ব বর্ধমান জেলা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, খত্রা এছাড়া পশ্চিমের জেলা পুরুলিয়া জেলাতে আজ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ রাত বাড়তে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। বৃষ্টি চলবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, নকশালবাড়ি থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি এসব অংশে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, সিতোয়ে এবং মহেশখালীতে আজ মধ্যরাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা কলাপাড়া এছাড়াও মাঠবাড়িয়া এবং লালমোহনেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার সকাল থেকেই দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিবর্তন হবে আবহাওয়ার। অর্থাৎ শনিবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে পাশাপাশি বীরভূম জেলা, এছাড়া পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা থেকে শুরু করে এদিকে দুই বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। শনিবার সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে শনিবার সকাল থেকেই মোটামুটি। এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, এছাড়া জলপাইগুড়ি এবং এদিকে কোচবিহার জেলার দিকেও মেঘের আনাগোনা চলতে পারে। পাশাপাশি 2 দিনাজপুর এবং মালদহ জেলাতেও মেঘের আনাগোনা থাকবে। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে। রবিবার 24শে আগস্ট পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই একই রকম থাকবে আবহাওয়া। অর্থাৎ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা সমস্ত এলাকাগুলিতেই মেঘের আনাগোনাও বাড়বে। অর্থাৎ সকাল থেকেই রবিবার মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলি। তবে জানিয়ে রাখি, শনিবার থেকে সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলা এসব জেলাগুলির একাংশে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলা এবং হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এসব জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া জেলা। পশ্চিম বর্ধমানের দিকেও মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাতও হতে পারে এবং বাকি জেলাগুলিতে সামান্য হালকা বৃষ্টি হতে পারে, বাকি যে জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দুপুরবেলার কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার দুপুরবেলা থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে শনিবার দুপুরবেলা থেকে বৃষ্টি বাড়তে পারে হুগলি জেলা এবং হুগলি জেলা, আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড়, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, কলকাতা, এছাড়াও উলুবেড়িয়া,
তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার দুপুর বা দুপুরের পর থেকে। এবং এদিকে দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তর 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার দুপুর থেকে। এবং সকালের দিকে যেটা বললাম, মোটামুটি একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার দুপুরের দিকে, এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এবং দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা, পাশাপাশি এদিকে কোচবিহার জেলায়ও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে শনিবার বৃষ্টি বাড়বে বাংলাদেশের এই অংশটাতে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মতিরহাট, সেনবার্গ, ফরিদগঞ্জ, মাদারীপুর, খুলনা, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, সাইকুপা, ফরিদপুর, ঢাকা, মেহেরপুর এসব অংশে বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে। ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা। উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে, অর্থাৎ পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, দুর্গাপুর, মিঝাম, বীরভূম জেলা এবং নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে শনিবার মধ্যরাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি, আবার ভারী বৃষ্টিও বিক্ষিপ্তভাবে হতে পারে। জানিয়ে রাখি, এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার রাত বাড়তেই বৃষ্টির ব্যাপকতা বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই অংশটাতে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, পাশাপাশি ধূপগুড়ি, নকশালবাড়ি এসব অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং এবং দিনাজপুর এবং মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। রবিবার 24শে আগস্ট সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা ব্যাপক বাড়বে। রবিবার 24শে আগস্ট পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে। নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া, হলদিবাড়ি এবং গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশেও। বারুইপুর, জয়নগর, মাজিলপুর এদিকটাতেও মোটামুটি হালকা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি রবিবার সকালের দিকে মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এছাড়া রামপুরহাট, কাটোয়া, বোলপুর, গুসকরা, বীরভূম জেলায় হালকা মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টিও হতে পারে। অর্থাৎ রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে মোটামুটি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। রবিবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, সেনবার্গ, চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা, মহেশখালী, টেকনাফ, শীতয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু রয়েছে।